নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাশন করব। সেটা হচ্ছে পেটের মেদ, বা যেটাকে আমরা বলে থাকি অ্যাবডোমিনাল ফ্যাট বা ভিসারাল ফ্যাট। এই ভিসারাল ফ্যাট হওয়ার বিভিন্ন কারণ আছে। এক তো হচ্ছে আনহেলদি একটা লাইফস্টাইল, ডেলি যেগুলো খুব ভাজাভুজি যারা খাচ্ছেন বা দেরি করে ডিনার করছেন, আর অনেক হেভি ফুড ডিনারে খাওয়া হচ্ছে, তো সে কারণে এই ভিসারাল ফ্যাট হতে পারে। আর যাদের ডেলি কোনো এক্সারসাইজ নেই, একটা সেডেন্টারি বসে বসে আছেন, তো এই ভিসারাল ফ্যাট তাদের জমে যাচ্ছে। আর সেটাতে তো অবশ্যই দেখতে তো একটা আনফিট লাগেই। আর তার সাথে সাথে নানান রকম রোগ, এই রোগ বডিতে বিভিন্নভাবে ঢুকে যাচ্ছে। তো সেটার জন্যই আজকে যে এই রোগটা বিশেষভাবে এই ভিসারাল ফ্যাটের জন্য হচ্ছে, সেটা হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ। এই ফ্যাটি লিভার ডিজিজটা সবচেয়ে মারাত্মক কেননা এটা কিন্তু কোনো সিমটম দেয় না। হতে পারে নর্মাল, যেরকম আপনারা ভাবছেন যে একটা হেভি কিছু খেলেন, পেটে গ্যাস হচ্ছে, অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, এমনি পেটে ক্র্যাম্পস দিচ্ছে, হয়তো কিছু ইনফেকশন হয়েছে। কিন্তু আপনারা হয়তো রেগুলার বডি চেক আপ করতে গেলেন, এমনি রেগুলার যারা চেক আপে থাকেন তারা হয়তো দেখতে পেলেন যে আপনাদের অলরেডি ফ্যাটি লিভার হয়ে গেছে। আবার কিছু কিছু মানুষের, তারা বুঝতেই পারেন না, তাদের কিন্তু একদম গ্রেড 4 ফ্যাটি লিভারে গিয়ে অ্যাকিউট কন্ডিশনে গিয়ে ধরা পড়ছে। তো সেই জন্য অবশ্যই বলবো যে বারে বারে চেক আপে থাকুন। কারণ যদি বিশেষভাবে আপনাদের এই অ্যাবডোমিনাল ফ্যাট বা পেটের মেদ বাড়তে থাকে আর একটা আনহেলদি লাইফস্টাইল থাকে, তাহলে সবসময় অবশ্যই একটা ইউএসজি করে রাখবেন, বা এলএফটি টেস্ট সবসময় করে দেখে নেবেন যে আপনার লিভার এনজাইমসগুলো এক্সেস হচ্ছে কিনা। তো এই ফ্যাটি লিভার তো আপনারা জানেনই বিভিন্নভাবে খুবই ক্ষতিকারক। তো এটাকে কেন বাড়তে দেবেন? তো তার থেকে ভালো না যে এই ভিসারাল ফ্যাটটাকেই কম করে দেওয়া। কেন এই ভিসারাল ফ্যাট আর এই ফ্যাটি লিভার কিভাবে রিলেটেড? কেনই বা এই ভিসারাল ফ্যাটের জন্য কি ফ্যাটি লিভার হয়, নাকি ফ্যাটি লিভার থেকে অ্যাবডোমিনাল ফ্যাটটা জমছে, আজকে সেই ব্যাপারেই আলোচনা করব। তো আসুন কিছু কিছু কারণ বলবো, আর কিভাবে কোন খাবার খেলে বা কি লাইফস্টাইল মেনটেন করলে আপনারা এই ভিসারাল ফ্যাটই হোক বা ফ্যাটি লিভার থেকে কি করে নিস্তার পাবেন, সেসব ব্যাপারেই আজকে আলোচনা করব। যখন পেটের মেদ বাড়তে শুরু করে, তখন এই যে ফ্যাটগুলো জমা হচ্ছে, সেগুলো ব্লাড স্ট্রিমে অনেক ফ্যাটি অ্যাসিড হয়ে মানে ছড়িয়ে দেয়। এই ফ্যাটি অ্যাসিডগুলোই কিন্তু আস্তে আস্তে লিভারে গিয়ে জমা হতে থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে এই কিছুটা হলেও এই অ্যাবডোমিনাল ফ্যাটই কিন্তু কারণ ফ্যাটি লিভারের। আর এই অ্যাবডোমিনাল ফ্যাটের কারণ কি? আনহেলদি লাইফস্টাইল। তো এটা একটা সাইকেলের মতন চলতে থাকে। তো সেই জন্যে কার থেকে কোনটা আসছে না ভেবে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করাটা খুবই জরুরি। কারণ আস্তে আস্তে কিন্তু যত আপনার ফ্যাট পেটে বাড়ছে, তখনই কিন্তু আপনার ফ্যাটি লিভারের কন্ডিশনটাও কিন্তু গ্রেড ওয়াইজ বাড়তে থাকবে। সেটা ল্যান্ড আপ করবে লিভার সিরোসিসে। আপনি হয়তো ভাবেন, বিশেষভাবে প্রচুর মানুষের ধারণা হচ্ছে যে অ্যালকোহল খাচ্ছেন তার জন্যই লিভারটা ড্যামেজ হচ্ছে। বিশেষভাবে বলে রাখি, এই অ্যালকোহলের ব্যাপারে আমি আজকে ডিসকাশন করছি না। যাদের অ্যালকোহল খেলেই ফ্যাটি লিভার হচ্ছে, মানে লিভার ড্যামেজ হচ্ছে, এইটা হচ্ছে একদমই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ নিয়ে আজকের আলোচনা। যারা অ্যালকোহল কোনোভাবেই টাচ করেন না, কিন্তু বা হয়তো আপনাদের ওবিসিটিও নেই, কিন্তু একটা আনহেলদি খাবার দাবার খাচ্ছেন, কিন্তু শুধুই একটা পেটের মেদটাই জমা হচ্ছে, সেটা কিন্তু একটা মেজর কারণ ফ্যাটি লিভারের। তো অবশ্যই মাথায় রাখতে হবে যে এই যে ফ্যাটগুলো আস্তে আস্তে জমে জমেই কিন্তু করে দিচ্ছে একটা মারাত্মক ফ্যাটি লিভার ডিজিজ। আপনারা হয়তো ভাবছেন যে আরে এটা তো আজকাল 10 জনের মধ্যে 5 জনেরই ফ্যাটি লিভার দেখা যায়। কিন্তু আপনি জানেন না, আমি এটা আমার পেশেন্টদেরও বলে থাকি, আপনি জানেন না এই ফ্যাটি লিভারটা আপনার বডিতে কিভাবে কাজ করবেন। কারণ আপনার কি বিএমআই, আপনার কি বডি ওয়েট, আপনার কি হাইট,
বা আপনি পুরুষ মানুষ না মহিলা, বা আপনার বডিতে অন্য কোনো সমস্যা আছে কিনা, সেটাও কিন্তু এটা ম্যাটার করে। ভিসারাল ফ্যাট জমা হলে যেটা হয় সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায় শরীরে, মানে শরীর ইনসুলিনকে কাজে লাগাতে পারে না। তাতে কি হয়, তখনও কিন্তু এই অ্যাকুমুলেশন অফ ফ্যাট হয়ে যায় লিভারে। তো তার মানে যাদের বিশেষভাবে পিসিওডির সমস্যা আছে বা পিসিওএস আছে, তাদের কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সটা খুব কমন। তো তারাও দেখবেন যে এই ওয়েট বাড়তে থাকে, হয়তো সেভাবে ওয়েট বাড়ছে না কিন্তু পেটের মেদটা বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তারা অবশ্যই একটা ডায়েট, একটা রেগুলার একটা এক্সারসাইজের রেজিমে যান। আপনাদের কিন্তু ফ্যাটি লিভারের সমস্যাটা খুব তাড়াতাড়িই হতে পারে। তো সেটা মাথায় রেখে সেইভাবে আপনাদের লাইফস্টাইলটাকে গুছিয়ে নিন। আর অবশ্যই ডক্টরের পরামর্শ নিন, কিন্তু একটা হেলদি ডায়েট, একটা হেলদি লাইফস্টাইল অবশ্যই খুব জরুরি এই সব পেশেন্টদের জন্য যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। এই ভিসারাল ফ্যাট বা পেটের এই যে মেদটা, এই মধ্য জায়গায় বডির মধ্য প্রদেশে যে একটা অত্যন্ত একটা ফুলে যাওয়ার ব্যাপার হয়, এটা কিন্তু দেখা গেছে কিছু কিছু সাবস্টেন্স ক্রিয়েট করে, ইনফ্লামেটরি সাবস্টেন্স, যেগুলো কিন্তু দেখা গেছে লিভারকে ড্যামেজ করে দেয়। তো এইগুলো থেকে বাঁচার জন্যই অবশ্যই এই পেটের মেদকে কমানোটা খুবই জরুরি। তাহলে বুঝতে পারছেন তো কিভাবে শরীরের এক্সেস ফ্যাট যদি মধ্যপ্রদেশে জমা হয় তাহলে সেটা কতটা ক্ষতিকারক। হ্যাঁ, অবশ্যই আজকে বলবো যে কি কি খেলে আপনাদের এই পেটের মেদ আপনারা কমাতে পারবেন, আর কি লাইফস্টাইল মেনটেন করলে আপনারা এটার সাথে জুঝতে পারবেন। তো ফার্স্টেই বলবো যে এমন কিছু ডিটক্স ওয়াটার খান যেটা দেখা গেছে যে পেটের মেদ কমাতে সক্ষম। কিন্তু এই ডিটক্স ওয়াটারগুলো খাচ্ছেন, তার সাথে সাথে ভাজাভুজি খাচ্ছেন, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন, নানান রকম বাইরের পেস্ট্রি, তারপরে বিভিন্ন ফ্রুট জুস যেগুলো প্যাকেজড খাবার দাবার খেয়ে নিচ্ছেন, যাতে অনেক পরিমাণে চিনি নুন আছে, অনেক পরিমাণে তেল আছে, রেগুলার সেগুলো খাচ্ছেন, কিন্তু তার সাথে সাথে বলছেন যে আমি তো ডিটক্স ওয়াটার খাই, তাহলে কিন্তু আপনি সেটাতে সক্ষম হবেন না। তো এবার চলুন বলে নিই যে ডিটক্স ওয়াটারগুলো আগে কি কি, তারপরে লাইফস্টাইলটা বলবো। ডিটক্স ওয়াটারের মধ্যে যেটা প্রথমেই মনে আসছে, হলুদের জল। 1 টেবিল স্পুন হলুদ যদি একটু উষ্ণ গরম জলে মিশিয়ে খেতে পারেন রোজ সকালে বা ঘুমাতে যাওয়ার আগে, এটা কিন্তু দেখা গেছে খুবই এফেক্টিভ। এই হলুদের মধ্যে কারকিউমিন থাকে বলে এটা কিন্তু শরীরের নানা সমস্যা মেটাতে সক্ষম, আর একটা অবশ্যই ইমিউনিটি তো দেয়ই। এরপরে যেটা হচ্ছে একটু হানি লেমন জুস, সেটাও কিন্তু একটা গুড, আপনার ওয়েট রিডাকশনেও এটা দেখা গেছে খুবই ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে জিঞ্জার ওয়াটার, ওয়ার্ম ওয়াটারে একটু জিঞ্জার, বা এটা যদি আপনি চায়ের সাথেও জিঞ্জার দিয়ে খেতে পারেন, একটু উষ্ণ, জাস্ট ওর মধ্যে কোনো মিল্ক নেই, তাহলে সেটাও কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর অবশ্যই এই ভিসারাল ফ্যাট কমাতেও কিন্তু দেখা গেছে এটার অনেক অবদান আছে। আর অবশ্যই বলবো যে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আপনি যদি রেগুলার আগের রাতে ভিজিয়ে রাখা 1 টেবিল স্পুন চিয়া সিড খেতে পারেন, এটা কিন্তু সুন্দরভাবে আপনার পেটের মেদ কমাতে খুবই সক্ষম, আপনার ফিগারটাকেও খুব সুন্দর একটা শেপ দেয়। কিন্তু আবারও বলবো এই অনেকেই বলেন আমি তো চিয়া সিড খাই সকালে, কিন্তু আর তারপরে যে ডায়েটটা বলতে শুরু করেন সেটা কিন্তু চিয়া সিডের সাথে যায় না। এটারই কারণ হচ্ছে তারা চিয়া সিড খেয়েও ওবিসিটি কমাতে পারছেন না। তাহলে এবার চলে আসি যে কি কি ডায়েটের পদ্ধতি বা কি কি লাইফস্টাইল মেনটেন করবে যেটা আপনাদের এই ভিসারাল ফ্যাট কমাতে সাহায্য করবে। তো ফার্স্টেই বলবো যে একটা হেলদি ডায়েট, যেরকম সকালবেলা যেটা বললাম, যদি চিয়া সিড বা যে কোনো ডিটক্স ওয়াটার আপনাদের পছন্দ মতন আপনারা চুজ করে নেন। দেন হচ্ছে অবশ্যই একটা লাইট ব্রেকফাস্ট, যদি সেটা কার্ড ওটস হতে পারে বা পোহা উপমা হতে পারে, একটা লাইট পোর্শন কন্ট্রোল, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। তারপরে আপনারা একটু ফল খেলেন, বেশি পোর্শন নয়, যে ফল স্বাস্থ্যের জন্য খুব ভালো, তাই জন্য আমি অনেকটা ফল খেয়ে নিই, প্রায় 300 গ্রাম 400 গ্রাম ফল খেয়ে নিলেন এক টাইমে, সেটাও কিন্তু অবশ্যই ভালো নয় শরীরের জন্য। লাঞ্চে বলবো যে অবশ্যই পরিমাণ মতন ভাত নিন,
আর অবশ্যই যে কোনো একটা পদ দিয়ে খান। আর যদি ভাতও আপনারা না খেয়ে যদি মিলেটস আপনারা নিতে পারেন, মানে রাগি, জোয়ার, বাজরা বা শ্যামা চাল, এইগুলো যদি আপনারা নিতে পারেন মানে ভাত হোয়াইট রাইসের জায়গায়, সেটা কিন্তু একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেটও হয়, শরীরে অনেক পরিমাণে ফাইবার যাচ্ছে। আর এর সাথে কিছুটা সবজি মিশিয়ে যদি একটু খিচড়ি করে খেতে পারেন, আর অল্প পরিমাণে মাছ বা মাংস বা ডিম, যেটা আপনার চয়েস সেটা আপনারা নিতে পারেন। আর তা যদি এইগুলো না নেন, স্যালাডও নিতে পারেন। ইভিনিংয়ে হালকা কিছু রোস্টেড ছোলা বা চিড়ে একটা হালকা কিছু রাখতে পারেন। আর ডিনারটা অবশ্যই ঘুমাতে যাওয়ার 3 ঘন্টা আগে সেটা মাথায় রেখে আপনারা ডিনারটা লাইট ডিনার করুন, রুটি সবজি বা চিকেন স্টু। কারণ ফ্যাটি লিভার ডিজিজ যদি অলরেডি হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই একটু লাইট ফুড খেতে হবে, বেশি স্পাইসি অয়েলি সুগারি খাবার খাওয়া যাবে না। আর যদি সেটা প্রতিরোধ করতে চান, কারণ আপনার ভিসারাল ফ্যাট আছে, তাহলেও অবশ্যই ওয়েট কমানোর জন্য লাইট ফুড খাওয়া উচিত। আর এটা অবশ্যই বলবো, এক্সারসাইজটাকে একদম ধ্যান জ্ঞানের মধ্যে ঢুকিয়ে নিন, কারণ এটাই আপনার কিন্তু ভিসারাল ফ্যাট কমাতে সাহায্য করবে। তো সেই জন্য এটা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেকেরই হয়তো স্বাস্থ্যের অতটা কিছু কিছু অন্য সমস্যা আছে, স্বাস্থ্যের অন্য কোনো রোগ আছে, তাই জন্য আপনারা হয়তো সেটা করতে পারছেন না, বা ব্যাক পেন আছে, বা হয়তো বয়স অনেকটা হয়ে গেছে। তো রেগুলার যদি অন্তত 15-20 মিনিট হাঁটতেও পারেন, সেটাও কিন্তু অনেকটাই কাজে দেবে। হ্যাঁ, সময় হয়তো লাগবে, তার জন্য ডায়েটে অনেকটা রেস্ট্রিকশন আনতে হবে, কিন্তু টাইম টু টাইম মিল আর রেগুলার একটু ওয়াক রাখলে কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী হবে। তো আশা করি এই ভিসারাল ফ্যাট কিভাবে আমাদের লিভার ডিজিজে পরিণত হচ্ছে আজকে আপনারা জানতে পারলেন। আর এটা জানার পরে নিশ্চয়ই আশা করি একটা হেলদি লাইফস্টাইল আপনারা মেনটেন করবেন, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।